This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাকের অফিসে ইডি অভিযান নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। কি বলছেন কুণাল ঘোষ? ইডি অভিযান কার নির্দেশে? প্রশ্ন তুললেন কুণাল। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে কেন্দ্রকে নিশানা। ইডি অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত নেই তো? প্রশ্ন কুণালের। এক হচ্ছে যে এই বিষয়টা, অর্থাৎ এই ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এটা একটা বিষয়। দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা, শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা। আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। বিষয়টি আরেকটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করব আমরা। সৌরভ গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সৌরভ, আগে জানতে চাইবো যে চ্যাট শেয়ার করা হয়েছে তাতে কি লেখা? দেখো, চ্যাট যেখানে শেয়ার করা রয়েছে এখানে মূলত লেখা রয়েছে যে 13 জন ইডি অফিসার যারা অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডিরেক্টরের পদে রয়েছেন তারা কলকাতায় যাচ্ছেন এবং তারা সকালবেলা যাচ্ছেন এবং তারা কি করবেন, মহারাষ্ট্র থেকে যারা তারা যাচ্ছেন, এগুলো তারা লেখা আছে। দেখো, এইটার মধ্যে সব থেকে বিতর্কিত যেটা তৃণমূল দাবি করছে তা হলো দাদা শব্দটা। এখন একটি সাংবিধানিক বা ইডির মতো একটি সংস্থা তারা কোনো রেড কন্ডাক্ট করতে যাচ্ছেন, সেটা যদি তাদের কোনো অফিসারকে জানানো হয়, জানানো হতেই পারে। কিন্তু দাদা শব্দটির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি করছে যে তাহলে সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো রাজনৈতিক দলের দাদাকে এইটা কমিউনিকেট করা হয়েছিল। যে কথা তৃণমূল বলছে যে রেডটা আসলে রেড নয়, রেডটা আসলে বিজেপি ইডিকে পরিচালিত করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যা মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিলেন। এবং তুমি দেখেছো যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ একটি তদন্ত চলছে, তার রেড হবে, এটা যেমন একটা বিধিবদ্ধ সংস্থা যেভাবে করে তার একটা ব্যাপার, আইনি ব্যাপার। কিন্তু তৃণমূল কি বলছে, এই চ্যাটের গুরুত্বটা কোথায়? গুরুত্ব হচ্ছে দাদা, কোন দাদাকে কমিউনিকেট করা হলো। সরকারি একটি কাজ হতে যাচ্ছে, সেই কাজটা কোন দাদাকে জানানো হচ্ছে, নিউজ পয়েন্টটা কিন্তু এই জায়গায়। এবং এই চ্যাটটাকে তুলে ধরে গোটা আইপ্যাক হানা যে আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটাই বোঝাতে চায় তৃণমূল কংগ্রেস। লিমা, বেশ সৌরভ, একটু তুমি সঙ্গে থাকো। দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় খবর এবার। এবং কুণাল ঘোষের বিস্ফোরক যে দাবি, যেখানে আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে যেটা কুণাল ঘোষ বলছেন, প্রশ্ন তুলেছেন, হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করেছেন এবং যেটা বলা হচ্ছে এই চ্যাটকে হাতিয়ার করেই নিশানা। ইডি অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত নেই তো? এই প্রশ্ন তুলছেন। অভিযানের আগে দাদা সম্বোধন করে কাকে মেসেজ করা হলো? দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, কুণাল ঘোষ একটি চ্যাট শেয়ার করেছেন, সেখানে সেই চ্যাটে দেখা যাচ্ছে দাদা সম্বোধন করে কাউকে মেসেজ করা। সেখানে পরিষ্কারভাবে মানে এই চ্যাটে রয়েছে কজন অফিসার যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন, এই সমস্ত ডিটেল দেওয়া রয়েছে। দাদা বলে সম্বোধন করে ইডি কাকে মেসেজ করবে, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো আমি বলতে পারবো না। যিনি চ্যাট করেছেন, যিনি ওই চ্যাট বোঝেন, তাদেরকে ওইসব চ্যাটের কথা জিজ্ঞেস করতে হবে, আমরা বলতে পারবো না। কিন্তু আমরা শুধু একটা কথাই বলতে পারি যে কুণাল ঘোষ কোনো রজনীকান্ত নন, রবীন্দ্রনাথ নন, অতুল প্রসাদ নন, কাজী নজরুল ইসলাম নন, যে ওনার সব কথাতে আমাদের প্রতিক্রিয়া দিতে হবে বা ওনার কথার ভাবার্থ বা ভাব সম্প্রসারণ করে আমরা মাধ্যমিকে 10-এ 10 পাওয়ার চেষ্টা করব। উনি ওনার মতন বলেছেন, ওনার মালকিন যখন ওনাকে যা করতে বলেন উনি তাই করেন। ওটা উনি জানবেন আর ওনার মালকিন জানবেন। আমাদের বিজেপির তরফ থেকে এই বিষয়ে কিছু বলার নেই, যা হবে কোর্টে হবে। ধন্যবাদ আপনাকে। ইডি তল্লাশি সংঘাতকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী তোপ গিরিরাজ সিং এর। আইপ্যাকের অফিস কি তৃণমূলের দফতর ছিল? কি দরকার ছিল ফাইল নিয়ে আসার? কি লুকোতে চাইছেন মমতা? আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
एक एक आदमी बंगाल का कह रहा है कि ममता बनर्जी संविधान विरोधी है। आज तक कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त, क्या आपका पार्टी दफ्तर था? वो उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए डीजीपी को लेकर के। ये तो इतने बड़े डकैत है कि डीजीपी को लेकर के सारे कागजात चुरा ली। आखिर चुराने की जरूरत क्या पड़ी? কাজ করছে অমিত শাহ, নিজের বাহিনী পাঠাচ্ছে যেন নিজের লোক। ভারতবর্ষের আইন মেনে চলবে না কেন্দ্রীয় সংস্থা। আর এই গিরিরাজ সিং যারা হচ্ছে অমিত শাহর চামচাবৃন্দ, তারা অমনি বলে দিয়েছে তোমরা একটুখানি মিডিয়াটা গরম রাখো, কারণ হিতে বিপরীত হয়ে গেছে। পুরো বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে চলে গেছে। প্রথমে এসআইআর, তারপর এই ইডির হানা। পুরো বাংলার মানুষ বিজেপি বিরোধী।